أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 إله إلا الله لا 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 إله إلا الله إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear viewers from home and abroad, Allah is Almighty, Allah is omnipotent, Allah is omniscient. মহান রাব্বুল আলামিন অনেক দয়ালু, মহান রাব্বুল আলামিন অসীম অসীম দয়ালু, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতাবান। Allah is infinitely powerful. Allah is almighty. Allah পাক রহমানুর রহিম, ইয়া আরহামার রাহিমিন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। দয়া করা, ক্ষমা করা, মানুষকে ভালোবাসা, এটা বড় গুণ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি দয়া, ভালোবাসা, স্নেহ অনেক 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 দিয়েছেন। তাই তো উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক অনেক মেহেরবান, আল্লাহ পাক অনেক দয়ালু। আমরা মানুষকে ভালোবাসব, মানুষের প্রতি দয়া ভালোবাসা প্রদর্শন করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন। প্রকৃতির দিকে যদি তাকাই, প্রকৃতি কত দয়ালু, প্রকৃতি আমাদের অনেক বন্ধু। সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার জবান এবং হাত দিয়ে মানুষ শান্তি পায়। এখন এমন অবস্থা এই সমস্ত পৃথিবীর যে মানুষ মানুষের প্রতি রহম করে না, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের সাথে নিষ্ঠুর আচরণ করে। সুতরাং এটা পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় মানুষকে ভালোবাসতে বলেছেন, মানুষের ক্ষতি করা, মানুষকে ধ্বংস করা, এগুলো নিষেধ করেছেন।
সূরা আল ইমরান 22 নম্বর আয়াতে, সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে কেউ যদি কাউকে বিনা অপরাধে কোন মুমিন বান্দাকে যদি কেউ হত্যা করে মারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ নিজে অভিশাপ দিবে এবং আল্লাহ পাক তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব দেওয়া লাগবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যত হিসাব নেবেন তার রক্তের হিসাবটা আগে নেবেন, যেই কে বিনা অপরাধে কে কারে মারছে। সুতরাং মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি রহম করতে হবে। আমরা অন্যায় অপরাধকে, চুরি ডাকাতি খুন খারাপি সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে দূরে থাকি, মানুষকে ভালোবাসি, মানুষের প্রতি অবিচার শোষণ নির্যাতন বন্ধ করি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, মানুষের আয়ু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আল্লাহ পাক যত মানুষ আছে পৃথিবীর, যত জিন আছে, যত মানুষ আছে, সকল মানুষ এবং জিনের হিসাব নেবে কাল হাসরের মাঠে। সুতরাং আল্লাহকে ভয় করি, মানুষের ক্ষতি না করি, প্রকৃতির ক্ষতি না করি, মানুষকে ভালোবাসি, নির্যাতন জুলুম অন্যায় অত্যাচার অবিচার শোষণ বন্ধ করি, তাহলে সমাজে শান্তি হবে। শুধু ভালোবাসার বীজ রোপণ করি, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। সুতরাং ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, বা ভালোবাসার উপরে কিছু নাই। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং কথাগুলো শুনবেন। প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe my channel if you are benefited to watch my video. Thank you for watching the video. Allah Hafiz.